দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার থার্ড ইউনিট থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকা প্রশ্ন। 1857 সিপাহী বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনার পর এর অ্যান্সার বা উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর ভিতর দিয়ে। তবে বোর্ডে গিয়ে লেখা রয়েছে, আমরা একবার দেখে নিই। দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস, এখানে প্রশ্ন হচ্ছে 1857 বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? তাহলে যে সিপাহী বিদ্রোহটা শুরু হয় 1857, সেই বিদ্রোহকে বলা হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কেন বলা হয়েছিল? এই কারণে বলা হয়, এই বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও, অর্থাৎ এটি সিপাহী বিদ্রোহ হলেও এই বিদ্রোহ শুরু হওয়ার পর ভারতবর্ষের আপামর জনসাধারণ, সর্বশ্রেণীর মানুষ, মধ্যবিত্ত শ্রেণী বাদে প্রায় সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলন বিদ্রোহে অংশগ্রহণ করে। ফলে এটি হয় একটা জাতীয় বিদ্রোহ। এবং এই বিদ্রোহকে এই কারণে, এই দৃষ্টিভঙ্গি থেকে, যেহেতু সর্বশ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করছে, এটা লক্ষ্য করে ভারতের এক বিশিষ্ট বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। 1909 সালে তিনি একটি গ্রন্থ লেখেন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই গ্রন্থে এই বিনায়ক দামোদর সাভারকর, বিডি সাভারকর, তিনি প্রথম 1857 বিদ্রোহকে বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কারণ তিনি লক্ষ্য করেন যে এই আন্দোলনে, বিদ্রোহে আপামর সাধারণ মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করে একে জাতীয় বিদ্রোহে পরিণত করেছিল। তাই এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তার বিনায়ক দামোদর সাভারকরের এই বক্তব্যকে সমর্থন করেছেন দুজন অধ্যাপক। একজন রয়েছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনিও বিনায়ক দামোদর সাভারকরের বক্তব্যের প্রতিধ্বনি করেছেন। তিনিও বলেছেন 1857 বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এছাড়া আরো একজন অধ্যাপক রয়েছেন, অধ্যাপক সুশোভন সরকার। তিনি তার যে গ্রন্থ, সেই গ্রন্থে বলছেন যে 1857 বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। যদি 1857 বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ না বলি, তাহলে ইতালির ঐক্য আন্দোলনে কার্বোনারি যে আন্দোলনটা হয়েছিল, সেই কার্বোনারি আন্দোলনকে আমরা জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলতে পারি না ইতালির ক্ষেত্রে। আবার রাশিয়ায় নেপোলিয়নের আক্রমণের বিরুদ্ধে 1812 সালে নেপোলিয়নের আক্রমণের বিরুদ্ধে রুশ কৃষকরা যে গেরিলা যুদ্ধ পদ্ধতি নিয়েছিল বা যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল নেপোলিয়নের বিরুদ্ধে, সেই কৃষকদের আন্দোলনকেও রাশিয়ার স্বাধীনতা সংগ্রাম বলা যাবে না। তাই 1857 বিদ্রোহকে অবশ্যই এখানে আমরা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে পারি। যদি আমরা সেটা না বলি, তাহলে ইতালির কার্বোনারি আন্দোলনকে এবং রুশ কৃষকদের আন্দোলনকেও আমরা স্বাধীনতা সংগ্রাম বলতে পারি না। তো এই রকম তুলনা উল্লেখ করে অধ্যাপক সুশোভন সরকার তিনিও বলছেন বিনায়ক দামোদর সাভারকরের বক্তব্যের সাথে একমত হয়ে যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল 1857 মহাবিদ্রোহ। এছাড়া দেখো, পি.সি. যোশী তিনি একটা গ্রন্থ লিখেছিলেন 1857 ইন আওয়ার হিস্ট্রি। এই গ্রন্থে তিনি বলেছেন যে এটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কার্ল মার্কস এবং তার বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস, এই দুজন ব্যক্তি তারাও বলেছেন 1857 বিদ্রোহ ছিল ভারতের প্রথম জাতীয় সংগ্রাম, জাতীয় আন্দোলন। তা এই প্রমুখ ব্যক্তির বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, যেমন বিনায়ক দামোদর সাভারকর, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার, পি.সি. যোশী, কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস, এনাদের বক্তব্যের মূল বিষয় হচ্ছে এটাই, 1857 বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ। অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল 1857 মহাবিদ্রোহ। কারণ এই বিদ্রোহে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করে একে একটা জাতীয় আন্দোলনে, একটা জাতীয় স্বাধীনতা সংগ্রামে পরিণত করে। তবে এনাদের এই বক্তব্যের বিরোধিতাও করেছেন কয়েকজন ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেমন প্রথমেই বলা যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি একটি গ্রন্থ লেখেন 1857। এই 1857 গ্রন্থে সুরেন্দ্রনাথ সেন বলেন
1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যাবে না। আবার ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি একটি গ্রন্থ লিখেছিলেন হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্টস ইন ইন্ডিয়া। তিনি বলছেন 1857 সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল না, আবার এটি জাতীয় সংগ্রামও ছিল না। কেন বলেছেন এই কথা? এই কারণে বলেছেন যে তিনি বলছেন যে 1857 যখন মহাবিদ্রোহ হয়, যখন সর্বশ্রেণীর মানুষ তাতে অংশগ্রহণ করে, তা সত্ত্বেও এটিকে স্বাধীনতা সংগ্রাম বলা যাবে না। এই কারণে, কারণ তখন ভারতীয়দের মধ্যে জাতি চেতনা জাগেনি। ভারতীয়রা যে একটা জাতি সত্তা রয়েছে, তারা পরাধীন, তাদের স্বাধীন হতে হবে, এই ধরনের যে চিন্তা ভাবনা, যে আদর্শ, সেগুলি কিন্তু ভারতীয়দের মধ্যে ছিল না। তাই একে জাতীয় বিদ্রোহ বলা যায় না, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামও বলা যাবে না, এমনটা মনে করেন রমেশচন্দ্র মজুমদার। এছাড়া বিশিষ্ট একজন মার্ক্সবাদী ঐতিহাসিক আছেন EMS নাম্বুদ্রিপাদ। EMS নাম্বুদ্রিপাদ একটি গ্রন্থ লিখেছিলেন এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। এই গ্রন্থে বলছেন যে বুর্জুয়া জাতীয়তাবাদীরা যারা বলছেন যে 1857 সিপাহী বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, তারা চোখ বুজে আছেন, সত্যটার দিকে চোখ বুজে আছেন, তারা সত্য গোপন করছেন। অর্থাৎ 1857 মহাবিদ্রোহ কোনোভাবেই স্বাধীনতা সংগ্রাম ছিল না। কারণ EMS নাম্বুদ্রিপাদ আরেকটি কথা বলেছেন কেন ছিল না সে প্রসঙ্গে। তিনি বলেন যে সারা দেশকে স্বাধীন করার জন্য, সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার জন্য যে আদর্শের প্রয়োজন হয়, যে লক্ষ্যের প্রয়োজন হয়, তা কিন্তু এই 1857 মহাবিদ্রোহে ছিল না। তাই একে কোনোভাবেই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না। তো এইভাবে ডক্টর সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার এবং EMS নাম্বুদ্রিপাদ তারা তাদের গ্রন্থে তাদের বক্তব্য তুলে ধরে বিভিন্ন যুক্তি দিয়ে এই ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধের এই যে তত্ত্ব, এটাকে খণ্ডন করেছেন। অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকরের যে বক্তব্য ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল বলে তিনি মনে করেছিলেন, সেই বক্তব্যের বিরোধিতা করেছেন এই তিনজন ব্যক্তি। অবশ্য বিনায়ক দামোদর সাভারকরকে সাপোর্টও করেছেন অনেকে, ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার, PC যোশী, কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস। তো এইভাবে এই নোটের দুটো দিক রয়েছে। একটা দিক ছিল বিনায়ক দামোদর সাভারকরের বক্তব্য যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল এটি, এবং তাকে সমর্থন করেছেন যারা যারা, তাদের বক্তব্য নিয়ে একটা দিক ছিল। আর এর বিরোধিতা করেছেন যে তিনজন ব্যক্তি, সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার এবং EMS নাম্বুদ্রিপাদ, তাদের বক্তব্য নিয়ে আরেকটি দিক। তো এইভাবে সমর্থন, অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এই বক্তব্যের সমর্থনে একটা গ্রুপ তৈরি হয়েছে, আবার এর বিরোধিতা করেছেন আরেকটি গ্রুপ তৈরি হয়েছে। এইভাবে দুটো দিক এখানে আলোচনা করতে হবে। উপসংহারে আমরা কি বলতে পারি যে 1857 বিদ্রোহের প্রকৃতিটা কি? অর্থাৎ এটা কি স্বাধীনতা যুদ্ধ ছিল, না জাতীয় বিদ্রোহ ছিল, না সিপাহীদের বিদ্রোহ ছিল, না গণবিদ্রোহ ছিল, না সামন্ত শ্রেণীর বিদ্রোহ ছিল? এটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কিন্তু এই সমস্ত বিতর্ক থাকা সত্ত্বেও একথা কিন্তু সত্যি যে 1857 বিদ্রোহ ব্যর্থ হয়েছে, সেটাও সত্যি। তবে ব্যর্থ হলেও এই বিদ্রোহের যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম। কারণ পরবর্তীকালে যে সমস্ত স্বাধীনতা সংগ্রাম বা যে সমস্ত আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল, সেই সমস্ত আন্দোলনগুলো অনুপ্রাণিত হয়েছিল এই 1857 মহাবিদ্রোহকে কেন্দ্র করে। অর্থাৎ 1857 মহাবিদ্রোহ পরবর্তীকালের বিভিন্ন বিদ্রোহকে অনুপ্রেরণা দিয়েছিল, এটাই ছিল এর প্রধান গুরুত্ব। আরেকটি গুরুত্ব ছিল এই যে কোম্পানির শাসনের অবসান হয় এই বিদ্রোহের ভিতর দিয়ে, এবং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে গ্রহণ করে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। অর্থাৎ এই বিদ্রোহের মধ্যে দিয়ে কোম্পানির শাসনের শেষ হচ্ছে এবং ইংরেজ শাসনের, ইংল্যান্ডের রাজতন্ত্রের যে শাসন, সেই শাসনটা শুরু হচ্ছে। তো এই হলো মূল বিষয়, এটা আমরা উপসংহারে লিখবো। তার আগে এই পক্ষে বিপক্ষের এই দুটো দিক নিয়ে নোটে আলোচনা করতে হবে। এর যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস, প্রশ্নটি হচ্ছে 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? প্রথমে ভূমিকা লিখবে। প্রকৃতিগত বিচারে কারো মতে সিপাহী বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ ছিল,
অনেকেই একে আবার জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন, কেউ বা একে গণবিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ আখ্যা দিয়েছেন। অন্যদিকে ভারতের বিপ্লবী আন্দোলনের এক অন্যতম শ্রেষ্ঠ পুরুষ তথা জাতীয়তাবাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। এরপরে দেখো পয়েন্টটা রয়েছে মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, যেটি আমাদের প্রশ্ন যেটা রয়েছে মূল হেডলাইন এটি, যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তো এই বক্তব্যের সমর্থন যারা যারা করছেন তার উপরে এই পয়েন্ট, সাব পয়েন্ট সমর্থন। লন্ডনে ভারতীয় বিপ্লবী ছাত্ররা মহাবিদ্রোহের স্মরণ সভায় এই বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধরূপে উল্লেখ করেছেন। এই সভাতে বীর সাভারকর, লক্ষ্মীভাই, নানা সাহেব সহ বীর সিপাহীদের স্বদেশ প্রেমের কাহিনী তুলে ধরেন। এরপরে 1909 খ্রিস্টাব্দে লন্ডনেই দেশপ্রেমিক বীর সাভারকর তার দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে লিখেছেন 1857 বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তার এই মতকে সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার। অধ্যাপক সুশোভন সরকারের মতে সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম না বললে ইতালির কার্বনারি আন্দোলনকে ইতালির মুক্তিযুদ্ধ বলা যাবে না, বা নেপোলিয়নের বিরুদ্ধে রুশ কৃষকদের যুদ্ধকেও জাতীয় সংগ্রাম বলা চলবে না। পিসি যোশী তার 1857 ইন আওয়ার হিস্ট্রি নামক প্রবন্ধে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস মহাবিদ্রোহকে ভারতীয়দের জাতীয় মুক্তি সংগ্রাম বলে উল্লেখ করেছেন। তা মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়, তার সমর্থনে এই প্যারাতে বলা হয়েছে বা এই সমস্ত ঐতিহাসিকরা বক্তব্য রেখেছেন। সাব পয়েন্ট বিরোধিতা, অর্থাৎ ভারতের স্বাধীনতা যুদ্ধ ছিল না এমনটা মনে করছেন কিছু ব্যক্তি, তারা বীর সাভারকরের বক্তব্যের বিরোধিতা করছেন। বহু ঐতিহাসিক সাভারকরের মতের বিরোধিতা করেছেন, অর্থাৎ সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম রূপে অনেকেই মেনে নিতে রাজি নন। ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে লিখেছেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে মহাবিদ্রোহের প্রকৃতির মূল্যায়ন প্রসঙ্গে বলেছেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বা স্বাধীনতা যুদ্ধ কোনোটাই বলা যায় না। মার্ক্সবাদী রাজনীতিবিদ EMS নাম্বুদ্রিপাদ তার এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল গ্রন্থে বলেছেন বুর্জুয়া জাতীয়তাবাদীরা ও জাতীয়তাবাদী ঐতিহাসিকরা যখন 1857 থেকে 59 খ্রিস্টাব্দের সংগ্রামকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন, তখন বুঝতে হবে যে তারা এই সত্যটার দিকে চোখ বুজেই আছেন। মাতৃভূমিকে বিদেশি শাসনের শৃঙ্খলা মুক্ত করার জন্য যে সার্বজনীন আদর্শ ও লক্ষ্য থাকে তা এই বিদ্রোহে না থাকায় বহু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দিতে নারাজ। এরপরে দেখো রয়েছে উপসংহার। 1857 সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দেওয়া যায় না, কারণ তখনও ভারতের জাতীয়তাবাদ বা দেশাত্মবোধ জাগ্রত হয়নি। যাই হোক, মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে যতই পরস্পর বিরোধী মতভেদ থাকুক না কেন, ভারতে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে এটাই ছিল প্রথম বৃহত্তর অভ্যুত্থান এবং পরবর্তী যুগের স্বাধীনতা আন্দোলনের উপর এই বিদ্রোহের প্রভাব ছিল অপরিসীম। এই ছিল মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা তার কোশ্চেন অ্যান্সার। এর আগেও কয়েকটি প্রশ্নের উত্তরের দিয়েছি তোমাদের ভিডিও, সেগুলো তোমরা দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।